আমার বাচ্চার সাথে আমি সবসময় একান্ত টাইম স্পেন্ড করতে খুবই পছন্দ করি। আমি সবসময় চেষ্টা করি আমার কাজ ওর পড়াশোনা সবকিছুর মাঝে উইকে একদিন হলে ওকে নিয়ে খেতে বের হতে। খাওয়া দাওয়া হোক বা ঘোরাঘুরি হোক, যেখানেই যাই না কেন সেখানে একান্তই শুধু আমি আর সামেরা থাকবো, আর কেউ থাকবে না। সামেরার এক্সাম গতকালকেই শেষ হয়েছিল, তো গতকালকে থেকেই ওর আবদার ছিল যে আমার সাথে খেতে বের হবে, টিজে যাবে, সিএসডির দিকে যাবে। তো সন্ধ্যাবেলা বের হয়েছিলাম আমি আর সামেরা। বের হয়ে দেখলাম শ্রাবণীকে রাস্তায়, ও টিউশনে যাচ্ছে। তো আমরা বললাম যে আমরাও গেরিশনের দিকে যাচ্ছি, রিক্সায় উঠো, তোমাকে সামনেই নামিয়ে দিই। তো টিউশনে চলে গেল। আমি আর সামেরা একটু সিএসডি যাওয়ার কথা। যাওয়ার আগে ভাবলাম টিজে আমি একটু খাওয়া দাওয়া করে নিই। যেহেতু সন্ধ্যাবেলা বের হয়েছে, আগে নাস্তা করাটা ম্যান্ডেটরি। আর আমার মেয়ে সুইটস কিন্তু খুবই পছন্দ করে, তো ওকে এখান থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ও কোন মিষ্টিটা খাবে। তো আজকে সন্দেশটা খেতে চাচ্ছিল আর লাড্ডু খেতে চাচ্ছিল, তো আমি আরো অর্ডার করে বসে গেলাম। এখানে বসার স্পেস খালি ছিল না, পাশের টিজটায় আমরা গিয়ে বসলাম এখান থেকে অর্ডার করে। আমার সামেরাকে নিয়ে একা একা ঘুরতে খুব বেশি ভালো লাগে, আর ও আমার সাথে পার্সোনাল টাইমটা অনেক বেশি এনজয় করে। আমরা কিন্তু প্রায় সন্ধ্যায় এরকম বের হই, বাট প্রতিদিন ভিডিও করা হয় না, মাঝে মাঝে ঘুরে ফিরে বাসায় চলে যাই, তাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি না। আজকে টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, তাই ভাবলাম এগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। খাওয়া দাওয়া শেষ করে আমি আর সামেরা একটু সিএসডির দিকে যাবো। সিএসডি থেকে টুকটাক কিছু বাজার করবো। আমি আর আমার মেয়ে প্রায় সময় এরকম সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে সিএসডি চলে আসি। বাসায় টুকটাক কোনো গ্রসারি লাগলে সেগুলোও কিনে নিয়ে যায়, আর দুই মা মেয়ে মিলে গল্প করতে করতে একটু খাওয়া দাওয়া করে ফেলি। টিজের চিকেন ক্রিস্পি রোলটা সামেরা খুবই বেশি পছন্দ করে। আমাদের এখানে আসলে মোস্ট অফ দ্য টাইম ক্রিস্পি রোলটাই অর্ডার করা পড়ে। সবাই প্লিজ আমাদেরকে মাশাল্লাহ বলে দিতে ভুলবে না। আর আমার সামেরা পাখির জন্য কমেন্টে একবার হলেও সবাই মাশাল্লাহ লিখে যাবে। আমি জানি তোমরা সবাই সামেরাকে অনেক বেশি পছন্দ করো, সো তোমাদের নজর সামেরার অবশ্যই লাগবে না, কিন্তু তারপরেও সবাই মাশাল্লাহ বলে দিবে, কারণ ওর ভিডিও আপলোড দেওয়ার পরেই কেন জানি বাচ্চাটা আমার অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আমি আর সামেরা খাওয়া দাওয়া শেষ করে আম্মু আর অমিয়ার জন্য চিকেন ক্রিস্পি রোলটা পার্সেল নিয়ে নিলাম। অমিয়াও চিকেন ক্রিস্পি রোলটা অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য নিয়েছি, আম্মুর জন্য নিয়েছি। আগে আমরা একটু সিএসডি যাবো, দেন সেখান থেকে বাসায় যাব। আজকের ব্লগে কিন্তু 2 দিনের মিলানো ভিডিও ক্লিপস আছে। ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি সবার কাছে ভালো লাগবে। সিএসডিতে এসে আমি আমার পছন্দের ব্রেডটা নিয়ে নিলাম। বেসিক্যালি এটা সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায়, বিকাল হতে না হতে এটা শেষ হয়ে যায়, সন্ধ্যার মধ্যে তো আর পাওয়া যায় না। তো আজকে লাকিলি আমি একটা প্যাকেট পেয়ে গিয়েছিলাম। এখানে 6 পিসের একটা ব্রেড থাকে, এটা আমার খুবই ভালো লাগে চা দিয়ে খেতে। তো এটা পেয়ে আমি একটা নিয়ে নিলাম। দেন সামাইরাকে বললাম তুমি একটা বাস্কেট নিয়ে আসো, আর এগুলাতে ম্যাডাম খুবই এক্সপার্ট, তাড়াতাড়ি করে ম্যাডাম বাস্কেট নিয়ে আসলো। আর একটু পরে তো ম্যাডাম আরো বেশি খুশি হয়ে যাবে, কেন সেটা তোমাদেরকে সামনেই বলছি, ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি নুডলস নিয়ে নিলাম। আমি নুডলসটা চেষ্টা করি সিএসডি থেকে একবার একটু বেশি করে নিয়ে নিতে। অনেকদিন বাসায় নুডলস নেওয়া হয় না, রান্নাও করা হয় না। নুডলস খেলে আম্মুর গ্যাস্ট্রিকের প্রবলেম করে, তাই নুডলসটা খেতে আম্মু একদমই পছন্দ করে না। ইদানিং আমাদেরকেও খেতে দেয় না আম্মুর জন্য। এগুলো সব নিয়ে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। সেকেন্ড ফ্লোর থেকে কি নেওয়া যায় টুকটাক একটু দেখি। বাসার কিছু বিস্কিট লাগবে, চা দিয়ে খাওয়ার মতো বিস্কিটও শেষ হয়েছিল সামাইরা। আসলে আমার মনে হয় কি বাচ্চাদেরকে নিয়ে উইকে 1-2 দিন মা বাবার বের হওয়া উচিত, এতে করে বাচ্চাদের মাইন্ড খুবই ফ্রেশ থাকে আর মা বাবার সাথে খুবই অ্যাটাচড থাকে বাচ্চারা। যেহেতু সামাইরার বাবা এখানে নেই, তাই আমার পক্ষে যখনই পসিবল হয়, যেখানেই পসিবল হয়, আমি সামাইরাকে সব জায়গায় নিয়ে যাই। তোমরা আমার মোস্ট অফ দ্য ভিডিওতেই কিন্তু সামাইরাকে দেখতে পাও। আমি কিন্তু সব জায়গায় ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার সাথে করে। আমি চিন্তা করি যে ওর একটু ঘোরা হয়ে যাবে। খুব কমই এমন দিন থাকে যেখানে আম্মুর কাছে ওকে রেখে যাই। আমার খুব যদি কোনো জরুরি কাজ থাকে যেখানে সামাইরার কোনো মজা হবে না, ওর গেলে বরং কষ্ট হয়ে যাবে, এরকম 2-1টা জায়গায় শুধু আমি বাচ্চা রেখে যাই। আর নিলে আমি বাচ্চা বেশিরভাগ টাইমে আমার সাথে ক্যারি করার চেষ্টা করি। আমার আর সামাইরার পছন্দের কিছু বিস্কিট নিয়ে নিলাম। মা মেয়ে 2জন মিলেই চুজ করে। সামাইরা চকলেট বিস্কিট খুব পছন্দ করে, তো ওর জন্য চকলেট বিস্কিট নিলাম। আর এই তো ফাইনালি সামাইরা ওর একটা ফ্রেন্ডকে পেয়ে গেল। এই ফ্রেন্ডটা সামাইরার এলাকার ফ্রেন্ড, যার বাসায় ও যায় খেলাধুলা করে। তো সামাইরা অনেকক্ষণ ধরে আমাকে বলছিল যে আম্মু দেখো আমার ওই ফ্রেন্ডটা। আমি বুঝতে পারছিলাম না যে ও কার কথা বলছে। পরে তো ওর ফ্রেন্ড আরও একজন আরেকজনকে পেয়ে মহা খুশি। দেখতেই পারছো 2জন মিলে এখানে কিডস জোনে এসে খেলাধুলা শুরু করে দিল। সামাইরার ফ্রেন্ড আসছিল ওর দাদুর সাথে। বেবিটা এত কিউট আর এত সুইট করে কথা বলে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমার কাছে মনে হয় আজকালকার যুগের বাচ্চাদের ম্যানারিজমে একটু প্রবলেম হয় প্যারেন্টসদের জন্য। আমি এখানে সব প্যারেন্টসদের কথা বলছি না, তাই আমার কথাগুলোকে প্লিজ কেউ নেগেটিভলি নিবেন না। অ্যাকচুয়ালি আপনাদের আশেপাশে এরকম অনেক প্যারেন্টস আছে যারা কি করে যে বাচ্চা যেটা করছে করুক, যাকে ইচ্ছা যেটা বলছে বলুক, কথাবার্তার কোনো লিমিটেশন নেই, মা বাবাও কিছু বলছে না, কোনো কিছুতে কোনো ডাক তুলছে না, এতে করে বাচ্চারা আরো বেশি ম্যানারলেস টাইপের হয়ে যায়। সরি টু সে, আমি অনেক বাচ্চা এরকম দেখেছি, তাই আজকের ভিডিওতে আমি এই কথাগুলো বলছি। অ্যাকচুয়ালি প্যারেন্টসের অনেক বেশি সতর্ক হওয়া উচিত বাচ্চা মানুষ করার ক্ষেত্রে, এটা আমি মনে করি। কারণ আমার আম্মু সবসময় একটা কথা বলে, বাচ্চারা মাটির দলা, তাদেরকে ছোটবেলায় আমি যেভাবে গড়ে তুলবো তারা সেভাবেই বড় হবে। সো সবকিছুর ম্যানারিজম আমার ছোটবেলায় শেখানো উচিত। তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যার ভিডিও ক্লিপ। আমি বলেছিলাম না এখানে 2 দিনের মিক্সড ভিডিও ক্লিপ আছে। পরের দিন সন্ধ্যায় জিনিয়া ফুপি আর টুটু ফুপি হঠাৎ করে বাসায় এসেছে। তাদের সাথে হচ্ছে আমরা বের হয়েছিলাম। টুটু ফুপি তো বাসায় ছিল, জিনিয়া ফুপির সাথে আমরা বের হয়েছিলাম একটু কফি টফি খাওয়ার জন্য। তো জিনিয়া ফুপি হঠাৎ করে বললো যে চলো একটু সিএসডিতে যাই। ফুপি একটা অয়েল কিনবে আর একটা শ্যাম্পু কিনবে, টুকটাক কিছু কেনার ছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে শ্রাবণী সহ সবাই সিএসডিতে চলে আসলাম। আবার দেখো কি অবস্থা, আমার এই সিএসডিটা যে এমন একটা অবস্থা যে আমার প্রতিদিন মনে হয় যেন এখানে আসা হয়। জিনিয়া ফুপি যে জিনিসটা কিনতে আসছিল সেটা খুঁজে পাইনি, তো শ্রাবণী এখানে সানসিল্ক শ্যাম্পুর যে ব্লু কালার একটা বটল বের হয়েছে নতুন, ওইটা খুঁজে বের করলো। তারপর আমি আর শ্রাবণী
শ্রাবণী মিলে অনেকক্ষণ এটা যাচ পাড়তাল করলো যে ব্লু কালার কেন বটল বের হয়েছে সানসিল্কের, এটা নিউ, এটা কোন ফ্লেভার, হ্যান ত্যান। তারপর জিনিয়া ফুপি লরিয়াল প্যারিসের শ্যাম্পুটা নিল। এটা কিন্তু কালার্ড হেয়ারের জন্য অনেক ভালো। এই শ্যাম্পুটা কিন্তু সবাই চাইলে ইউজ করতে পারো যাদের হেয়ার কালার করা আছে। আমিও আমার ডিসিসি মার্কেট থেকে আনা শ্যাম্পুটা শেষ হওয়ার পর লরিয়াল প্যারিসের শ্যাম্পুটা ইউজ করবো, যেহেতু আমার হেয়ারও কালার করা। ইউজ করে দেন তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। দেন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো। ফার্স্টে বিল পে করতে চলে আসলাম। সিএসডিতে এমন একটা অবস্থা যেখানে আমাকে এখন আর কেউ চিনে না এরকম নাই, সবাই আমাকে দেখে হাসে। বিকজ সামাইরাকে নিয়ে আমার তো এখানে প্রতিদিনই আসা পড়ে এক কথায়। আজকে আমি সিএসডি থেকে কোনো কিছুই কিনি নেই, জাস্ট ঘুরে ফিরে আসলাম। অনেক কষ্টে হাতকে কন্ট্রোল করে রেখেছিলাম, কারণ সিএসডি গেলে কোনো কিছু কিনা হবে না, এটা আমি পারি না কন্ট্রোল করতে। আমি তো গতকালকেই এসেছিলাম, এই জন্য আজকে কোনো কিছু সেরকম নেইনি। দেন জিনিয়া ফুপিকে বললাম এখানকার দই ফুচকাটা অনেক স্পেশাল, অনেক মজা। আমাদের তো প্রায় খাওয়া হয়। জিনিয়া ফুপিকে বললাম যে আজকে দই ফুচকা খাই চলো এখান থেকে। দেন আমরা 2 প্লেট দই ফুচকা এখান থেকে অর্ডার করলাম। আমার কিন্তু এই দই ফুচকাটা অনেক বেশি পছন্দ। আর এই যে সামাইরার জায়ান মিলে দই ফুচকা খাচ্ছে। সামাইরা দই ফুচকা তেমন একটা পছন্দ করে না, বাট আজকে জায়ান খাচ্ছিল, জায়ানের দেখা দেখি একটু খাচ্ছিল। মাশাআল্লাহ, বাচ্চা দুইটাকে কিন্তু সবাই প্লিজ মাশাআল্লাহ বলে দিবে। আর আমরা যখন বাসা থেকে বের হই তখন দেখলাম যে জাইফের অলমোস্ট ঘুম ঘুম অবস্থা। তো জাইফকে আম্মুদের কাছে রেখে আসছি, যে ঘুমিয়ে গেলে আম্মু যেন ওকে শোয়াই দেয়। তো এখানে দই ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা রোডের অপোজিটে চলে আসলাম, পাশের টিসটায়। ওখানে তেমন কোনো কিছুই ছিল না, সবকিছুই শেষ হয়ে গিয়েছিল। টিসে আবার সন্ধ্যার মধ্যে সব শেষ হয়ে যায়। তো এখানে এসে জিনিয়া ফুপি বললো গাজরের বরফিটা ট্রাই করবে, তো লাড্ডু নিলাম। দেন গাজরের বরফি নিলাম। গাজরের বরফিটা কিন্তু টিজের অনেক বেশি টেস্টি ছিল লাড্ডুটার থেকেও। ইউজুয়ালি অমিয়া লাড্ডু অনেক বেশি পছন্দ করে, বাট আজকে বলছিল গাজরের বরফিটা অনেক মজা। তারপর এখান থেকে দেখলো কে কোনটা খাবে, হালকা পাতলা স্ন্যাক্স নিলাম। আজকে যে বার্গারটা নিয়েছি এটা চিকেন স্পেশাল বার্গার ছিল, এটা আমার আগে কখনোই ট্রাই করা হয়নি, এটা আসছে এখানে নতুন। চিকেন স্পেশাল বার্গারটা যে এত মজা, ইউজুয়ালি আমি 3 ফুড আর টেক আউট আর হচ্ছে চিলক্সের বার্গারটা খুব পছন্দ করি। তো এখানে বার্গারটা ট্রাই করে দেখলাম যে খুব বেশি জুসি আর একদম সফট ছিল, ভিতরে ভালো অ্যামাউন্টের চিকেনও দেওয়া ছিল। বার্গার 2টা নিয়েছিলাম, সবাই হাফ হাফ করে খেয়েছি। বার্গার খাওয়ার পর শর্মা খেলাম। অলরেডি শ্রাবণীর পেট পুরা ফুল, আর খেতেই পারছিল না, তাই ওখানে হাসছিল আর বলছিল এই লাস্ট বাইটগুলো আমি একদম নিতেই পারছি না। ও এখান থেকে টিউশনে যাবে তাই তাড়াহুড়ো করছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি লাস্টে আবার একটু মিষ্টি খাচ্ছিলাম আর গাজরের বরফিটাও খেলাম। গাজরের বরফিটা কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল। আর এখানে সামাইরা আর শ্রাবণীর অবস্থা একটু দেখো। সামাইরা একটা কেক নিয়েছিল এখান থেকে, তো কেকটা রেখে দিয়েছে। ও খাবার দাবার শেষ করে লাস্টে ডেজার্টে কেকটা খাবে, তো ও আর জায়ান মিলে কেক খাচ্ছিল। আর শ্রাবণী এত ক্যামেরা ফ্রিক, যখনই ওর দিকে আমি ক্যামেরাটা ঘুরাবো তখনই ও সুইট সুইট করে স্মাইল করবে। আর জিনিয়া ফুপো বলছিল এই তুই সারাক্ষণ হাসিস কেন, তুই কম করে হাসবি। ক্যামেরার মধ্যে ওকে যখনই দেখা যায় তখনই হাসতে দেখা যায়, কারণ আমি যখনই ওর ফেসের দিকে ক্যামেরাটা দেখবো ও শুধু হাসতেই থাকে। দেন আমি এখানে শর্মাটা ট্রাই করছিল। শর্মাটা আমাদের নতুনই ট্রাই করা হচ্ছে, বিকজ শর্মাটা এখানে এসেছেই নতুন একদম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।